ভারত জাতি হিসাবে এতটা অভদ্র, অশালীন, অসভ্য। এটা এমন একটা জাতি, এমন অসভ্য একটা জাতি, অশালীন একটা জাতি, এবং নিজেদেরকে এমন বিরাট কিছু একটা মনে করে যেটা কারো পক্ষেই টলারেট করা অসম্ভব। আমরাও করব না। ভারতের সাথে আজ পর্যন্ত যত জায়গায় আমাদের কনফ্লিক্ট হয়েছে, ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা সব জায়গায় জিতেছি। ভারতের মূল যে অস্ত্র এখানে ছিল শেখ হাসিনা, তার সরকার সহ সদল বলে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এটা কিন্তু আপনারা ভাববেন না আমরা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে জিতেছি। এই জয় আমাদের ভারতের বিরুদ্ধে। ভারত গত 53 বছর যাবৎ তার বৈদেশিক নীতি দিয়ে বর্তমান শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সৃষ্টি করেছিল। এটাকে আমরা মাত্র 16 দিনের একটা যুদ্ধে পরাজিত করেছি। শয়তান বিতাড়িত হয়েছে। ভারতের অন্য কোনো থ্রেটকে আপনারা ভয় পাবেন না। ভারত যদি তার সেনাবাহিনী দেখায়, তাদেরকেও ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ বাঙালি যেভাবে বিপদের মুখে এক হতে জানে, বাঙালি যেভাবে বিপদের মুখে সকলে দেশের জন্যে প্রাণ ত্যাগ করতে শিখেছে, এখান থেকে বাঙালিকে এত সহজে সরানো যাবে না। মোদি তার বেডরুমে হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রতি আরো কত ঘৃণা ছড়ানো যায়, বাংলাদেশে আরো কত অস্থির করা যায়, সেই পরিকল্পনা করছেন এবং হাসিনাকে তার বক্তব্য, পরবর্তী বক্তব্য রেকর্ড করার জন্য পরামর্শ দিচ্ছেন। যতদিন মোদি এই রকম কাজ করতে থাকবেন বা যতদিন ভারত সরকার হাসিনাকে দিয়ে বাংলাদেশকে উচ্ছৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন বা বাংলাদেশকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন, ততদিন ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিবকে বলতে চাই, আপনার কোনো কথায় আমরা আস্থা রাখতে পারবো না। সরি, আপনার কথায় আমরা আস্থা রাখতে পারবো না। কারণ আপনারা ঢাকায় একরকম বন্ধুত্বের চেহারা দেখাচ্ছেন আর দিল্লিতে বসে করে যাচ্ছেন অনবরত শত্রুতা। ভারতের বর্তমান যে সরকার আছে, মোদি সরকার, অর্থাৎ একটা সম্পূর্ণ হিন্দুত্ববাদী সরকার বা অখণ্ড ভারত যারা প্রতিষ্ঠা করতে চান, তাদের থেকে আমি ভারতের জনগণকে একটু আলাদা করে দেখতে চাই। ভারতের যারা জনগণ আছেন তারা সবাই মোদির এই দলের লোক নন। ঠিক, তারা সবাই ভারতের অহিংস আচরণে পছন্দ করেন বলে আমরা কিছুটা বুঝতে পারছি। তাদের সংবিধান, ভারতের সংবিধান এখনো সেকুলার সংবিধান আছে। ভারতের বেশিরভাগ জনগণ সেকুলার থাকতে চান। ভারতের যারা অধিকাংশ যারা সেকুলার থাকতে চান, যারা তাদের দেশেও মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে বলে মোদির সমালোচনা করছেন, আমরা তাদেরকে বন্ধু মনে করি। আমাদের এখানে নিয়ে নানা রকম গুজব যারা ছড়াচ্ছেন, তারা বেশিরভাগ বিজেপি দলের লোক। তারা একটা উদ্দেশ্য নিয়ে এই গুজবগুলি ছড়াচ্ছেন। এমন একটা পরিস্থিতি তারা সৃষ্টি করতে চাচ্ছেন বা বয়ান দিতে চাচ্ছেন যেন বাংলাদেশের হিন্দু মাইনরিটিদের রক্ষাকর্তা তারা। এটা তারা করছেন পশ্চিমবঙ্গে, বিশেষ করে তাদের ভোট বাড়ানোর জন্য। ঠিক, খুব দুঃখজনক হলেও তাদের এই ফাঁদে মমতাও একসময় পা দিয়ে দিয়েছেন। কারণ এই হিন্দু ভোটগুলি তারও দরকার। সেই জন্য সম্ভবত তিনি তাদের বিজেপির প্রচারণার সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে একটা ইউএনের সেনাবাহিনী পাঠানোর প্রস্তাব করেছেন। মমতা দিদিকে বলতে চাই, আপনারা যখন কাশ্মীরে মাইনরিটিদের উপরে অর্থাৎ মুসলমানদের উপরে নিপীড়ন করছেন, গুজরাটে যখন মাইনরিটির উপর নিপীড়ন করছেন, আপনারা দিল্লিতে মাইনরিটির উপর নিপীড়ন করছেন, আপনারা মণিপুরে মাইনরিটিদের উপরে নিপীড়ন করছেন, তখন আপনাদের কি অধিকার আছে বাংলাদেশে হিন্দু মাইনরিটিদের ব্যাপারে কথা বলা? আর যদি বলতেই চান এবং এখানে জাতিসংঘ বাহিনী পাঠাতে চান, তাহলে আগে মমতা দিদি আপনি আগে চান ইউএনের জাতিসংঘের সেনাবাহিনী আসুক কাশ্মীরে, জাতিসংঘের সেনাবাহিনী আসুক গুজরাটে, জাতিসংঘের সেনাবাহিনী আসুক দিল্লিতে।
জাতিসংঘের সেনাবাহিনী আসুক মনিরামপুরে। এরপরেও ভারতের এই আচরণের পরেও আমি কিছুটা আশাবাদী এই জন্য যে আমি গত 4-5 দিন যাবৎ ভারতীয় অনেকগুলো ইউটিউব চ্যানেলে বাংলাদেশের বর্তমান সত্যিকারের অবস্থা এবং মোদী সরকারের অপপ্রচারের সমালোচনা শুনতে পাচ্ছি। এটা আশাব্যঞ্জক আমাদের জন্যে, কিন্তু তারপরেও ক্ষমতা যেহেতু বিজেপির হাতে এবং খুনি মোদির হাতে, আমাদেরকে ভারতের ব্যাপারে সতর্ক থাকতে হবে। একই সাথে ভারতের জনগণের সাথে যারা সহনশীল আচরণ করছেন, যারা সত্যিটা বের করার চেষ্টা করছেন, তাদের সাথে বন্ধুভাবাপন্ন থাকতে হবে। ভারতে সরকারিভাবে আমাদের সাথে যে আচরণ করছে সেগুলিকে আমরা অবশ্যই প্রতিবাদ করব এবং অবশ্যই সেটা প্রতিহত করব। মিরেশ্বরের ব্যাপারে আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত আকারে আমি বলতে চাই। মিরেশ্বরাইতে যে জায়গাটায় এই জমি দেওয়া হয়েছে 900 একর বা যাই হোক, সেই জায়গাটা আমাদের জন্য খুবই জরুরি একটা জায়গা। এই জায়গাটা বাংলাদেশিদের দখলে না থাকলে বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব চরমভাবে বিঘ্নিত হবে। সেই জন্যে আমি সরকারকে অনুরোধ করব, চুক্তি যেভাবেই হোক আর যাই লেখা থাক, এই চুক্তি সরকারকে বাতিল করতে হবে। আমরা আগামী 3 মাস দেখব সরকার কি করছেন। যদি এই চুক্তি বাতিল করা না হয়, তাহলে বাংলাদেশি যে সমস্ত জনগণের জমি নিয়ে এই অঞ্চল গঠন করা হয়েছে, আমরা তাদের সকলকে নিয়ে ওই জমি দখল করব। যার যার বসত বাড়িতে, যার যার চাষের জমিতে তারা ফেরত যাবেন। ভারতীয়দের অন্য কোনো জায়গা খুঁজে নিতে বলেন যেটা বর্ডারের সন্নিকটে নয়। পরিশেষে আমি আপনাদের সকলকে বলতে চাই, ভারতের ব্যাপারে যতই বন্ধুত্বের আবেদন আসুক, আমরা বন্ধুত্ব করব, কিন্তু সেটা সমান অধিকারের ভিত্তিতে হতে হবে। সেটা পারস্পরিক বন্ধুত্বের শর্তে হতে হবে, পারস্পরিক লেনদেনের ভিত্তিতে হতে হবে। কোনো রকম চাপ বা ভীতির কাছে আপনারা সারেন্ডার করবেন না। আপনারা নিশ্চয়ই দেখেছেন ভারতের উগ্র মেজাজ টকশোগুলিতে, খেয়াল করবেন তাদের যে সঞ্চালকরা থাকেন বা আরও কেউ কথা বলার থাকেন, তারা দারুণ রকমের উগ্রতা দেখান বাংলাদেশিদের প্রতি। এক ধরনের অভদ্র আচরণ করেন তারা। ভারত জাতি হিসাবে এতটা অভদ্র, অশালীন, অসভ্য, এটা আমি আগে কখনো বুঝতে পারিনি। আমি নিজেও এখন বুঝতে পারছি। এটা এমন একটা জাতি, এমন অসভ্য একটা জাতি, অশালীন একটা জাতি, এবং নিজেদেরকে এমন বিরাট কিছু একটা মনে করে যেটা কারো পক্ষেই টলারেট করা অসম্ভব। আমরাও করব না। ভারতের সাথে আজ পর্যন্ত যত জায়গায় আমাদের কনফ্লিক্ট হয়েছে, ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা সব জায়গায় জিতেছি। ভারতের মূল যে অস্ত্র এখানে ছিল শেখ হাসিনা, তার সরকার সহ সদল বলে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এটা কিন্তু আপনারা ভাববেন না আমরা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে জিতেছি। এই জয় আমাদের ভারতের বিরুদ্ধে। ভারত গত 53 বছর যাবৎ তার বৈদেশিক নীতি দিয়ে বর্তমান শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সৃষ্টি করেছিল। এটাকে আমরা মাত্র 16 দিনের একটা যুদ্ধে পরাজিত করেছি। শয়তান বিতাড়িত হয়েছে। ভারতের অন্য কোনো থ্রেটকে আপনারা ভয় পাবেন না। ভারত যদি তার সেনাবাহিনী দেখায়, তাদেরকেও ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ বাঙালি যেভাবে বিপদের মুখে এক হতে জানে, বাঙালি যেভাবে বিপদের মুখে সকলে দেশের জন্যে প্রাণ ত্যাগ করতে শিখেছে, এখান থেকে বাঙালিকে এত সহজে সরানো যাবে না। শুধু আপনারা সাহস রাখুন, একতাবদ্ধ থাকুন এবং বাংলাদেশের জন্যে আপনাদের প্রাণ বিসর্জনের সর্বোচ্চ চেষ্টা করুন।